মোবাইল স্ক্রিনে এখন যে সিগনেচার লোগোগুলো দেখতে পাচ্ছেন, এরকম সিগনেচার লোগো কিন্তু চাইলে আপনিও ক্রিয়েট করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে খুব সহজে। তো এ ধরনের সিগনেচার লোগো ক্রিয়েট করতে হলে আমাদের প্রয়োজন হবে পিক্সেলল্যাব অ্যাপের, যেটা কিনা আমরা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাব। সেখান থেকে আমরা অ্যাপসটি ইনস্টল করে নিব যদি আমাদের ফোনে অ্যাপসটি ইনস্টল করা না থাকে। তাছাড়া আমি সিগনেচার লোগো ক্রিয়েট করার জন্য যেসব পিএনজি পিক ইউজ করব, সেসব পিএনজি পিকের লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো বাকি প্রসেস আমি আমার মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইজ, আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো সিগনেচার লোগো ক্রিয়েট করার জন্য আমি এখন সরাসরি চলে যাব পিক্সেলল্যাব অ্যাপে। তো গাইজ, অ্যাপে আসার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। দেন আমরা এখানে ক্লিক করব। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কালার, তো আমরা এখানে ক্লিক করে দিব। দেন উপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কালার, তো আবার এই কালারে ক্লিক করব। দেন এখান থেকে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করে নিব। ওকে, দেন এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট রয়েছে। হ্যাঁ, তো এখানে আমরা ডবল ক্লিক করব। তো এখন এই নিউ টেক্সট এটা আমরা এখান থেকে কেটে দিব। তো কেটে দিয়ে এখন আমরা যেই নাম দিয়ে সিগনেচার লোগো ক্রিয়েট করতে চাচ্ছি সেটা এখানে আমরা লিখে দিব। তো আমি লিখে দিচ্ছি। ওকে, তো এটার কালারটাকে আমরা একটু চেঞ্জ করে নিব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হোয়াইট কালার রয়েছে। তো এখন আমরা এখানে ক্লিক করব। দেন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবো আমরা। দেন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কালার, তো আমরা এখানে ক্লিক করে দিব। দেন এই যে এখান থেকে একটু স্ক্রল ডাউন করব। দেন এই যে হোয়াইট কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। ওকে, তো এখন আমরা এই টেক্সটে আমরা এখন ফন্ট অ্যাড করব। তো তার জন্য একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে যাব। দেন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফন্ট, তো আমরা এখানে ক্লিক করে দিব। তো তারপরে এই যে এখান থেকে আমরা আমাদের ইচ্ছে মতো একটা ফন্ট অ্যাড করে নিব। তো আমি যেই ফন্টটা ইউজ করব সেটা একটু নিচে রয়েছে, তো আমি খুঁজে নিচ্ছি। তো আমি এই ফন্টটা ইউজ করব। এই ফন্টটা ইউজ করে আমি আজকে সিগনেচার লোগো ক্রিয়েট করব। তো আপনারা চাইলে এই ফন্টটা ইউজ করতে পারেন, অথবা আপনারা যে কোনো কাস্টম ফন্টও ইউজ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ফন্ট অ্যাড করে নিয়েছি। তো এখন আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে যাব। দেন এখানে দেখতে পাচ্ছেন শ্যাডো লেখা রয়েছে, তো আমরা এখানে ক্লিক করব। দেন এটা আমরা এনাবল করে দিব। তো এটার এই যে অপাসিটি আমরা একটু কমিয়ে দিব, কমিয়ে এটা আমরা 40 করে দিব। ওকে, দেন এখান থেকে আমরা চলে যাব স্টকে। স্টক এটা আমরা এনাবল করে দিব। দেন এই যে স্টক এটা আমরা একটু কমিয়ে দিব, হালকা একটু মাইনাস করে দিব। তো এটা আমি 2 করে দিচ্ছি। ওকে, তো এটাকে আমরা এই পজিশনে রেখে দিব। দেন উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে, তো এই প্লাস আইকনে ক্লিক করব। দেন এই যে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিব। তো এখন কিন্তু আমাদের সামনে কিন্তু আমাদের গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা একটি পিএনজি এখানে অ্যাড করে নিব। তো এই পিএনজির লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা পিএনজি পিকটা ডাউনলোড করে নেবেন। তো আমি অ্যাড করে নিচ্ছি পিএনজি পিকটা এখান থেকে। তো এটাকে আমরা একটু ছোট বড় করে নিব আমাদের ইচ্ছে মতো। দেন এটাকে আমরা এখানে পজিশন মতো বসিয়ে নিব। তো এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি। তো আপনারা একটু ভালোভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ক্যামেরা পিএনজিটা কিন্তু অ্যাডজাস্ট করে বসিয়ে নিয়েছি। তো আপনারাও একটু অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। দেন উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে, তো আমরা এখানে ক্লিক করব। দেন এই যে টেক্সটে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিউ টেক্সট চলে এসেছে। তো আমরা এখন এই যে এডিটে ক্লিক করব। দেন এখানে আমরা আমাদের স্লোগান যেটা রয়েছে সেটা আমরা এখানে লিখে দিব। তো আমি লিখে দিচ্ছি। তো আমি ডানে ক্লিক করতেছি। ওকে, দেন আমরা এই টেক্সটে আমরা ফন্ট অ্যাড করব। তো তার জন্য একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে যাব। দেন এখান থেকে আমরা চলে যাব ফন্টে। তো এখান থেকে আমরা একটা ফন্ট অ্যাড করে নেব এখানে। তো আমি এই ফন্টটা এখান থেকে ইউজ করে নিচ্ছি। তো এখন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে যাব। দেন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্পেসিং, তো আমরা এখানে ক্লিক করব। দেন এটা আমরা একটু ইনক্রিজ করে দেব, হালকা একটু বাড়িয়ে দেব আমরা। ওকে, দেন এটার কালারটা আমরা চেঞ্জ করব। কালারটা কিন্তু ব্ল্যাক কালার ভালোভাবে হয়নি, দেখতে পাচ্ছেন। তো এই কালারটা আমরা ব্ল্যাক কালার করে নিব এখান থেকে। তো আমরা চলে যাব কালারে।
তো এখন একটু এদিকে একটু স্ক্রল ডাউন করে যাব, দেন এই যে হোয়াইট কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। ওকে, তো এখন এটাকে আমরা একটু পজিশন মতো অ্যাডজাস্ট করে এখানে আমরা বসিয়ে নিব। তো আমি বসিয়ে নিচ্ছি। তো এটার স্পেসিংটা আমি একটু হালকা ইনক্রিজ করে দিচ্ছি। তো এটাকে আমি একটু জুম করে একটু এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি, তাহলে একটু সুবিধা হবে আর কি। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কিন্তু টেক্সটটাকে কিন্তু ভালোভাবে কিন্তু অ্যাডজাস্ট করে পজিশন মতো বসিয়ে নিয়েছি। তো আপনারাও ভালোভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। দেন একটু নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে যাব আমরা। দেন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্টক। হ্যাঁ, তো আমরা এখানে ক্লিক করব, দেন এটা আমরা এনাবল করে দিব। তো এই যে স্টক নিচে যেটা, এটা কিন্তু 4 এ রয়েছে। হ্যাঁ, তো এটা আমরা একটু মাইনাস করে দিব। তো এটা আমি 2 করে দিচ্ছি। ওকে, দেন এখান থেকে চলে যাব আমরা শ্যাডোতে। শ্যাডোটা আমরা এনাবল করে দিব। দেন এই যে অপাসিটি, এটা আমরা 40 করে দিব। ওকে, তো গাইস আপনারা চাইলে কিন্তু এই যে টেক্সটের কিন্তু চাইলে কিন্তু কালার কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কালার আপনারা চেঞ্জ করবেন। তো এই যে কালারে চলে যাব, দেন এখান থেকে আপনারা চাইলে কিন্তু এই যে রেড কালার বা অন্য যে কোনো কালার কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু অ্যাড করতে পারবেন। তো এটা আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনারা কালার অ্যাড করে নেবেন। তো আমি ব্ল্যাক কালারে রেখে দিচ্ছি। তো গাইস এখন কিন্তু আমাদের কিন্তু সিগনেচার লোগো ক্রিয়েট করার কিন্তু কাজ কিন্তু সম্পূর্ণ শেষ। তো এখন এই যে দেখতে পাচ্ছেন এই যে টেক্সটের পিছে কিন্তু আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়েছে, হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড রয়েছে। হ্যাঁ, তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আমরা রিমুভ করে দিব। তো এখানে ক্লিক করব, দেন আমরা এখানে ক্লিক করে দিব। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কিন্তু টেক্সটের কিন্তু ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেটা কিন্তু এখানে কিন্তু রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমরা এই যে সিগনেচার লোগোটাকে আমরা এখান থেকে সেভ করব। তো তার জন্য এই যে এখানে ক্লিক করব, দেন নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সেভ এস ইমেজ। হ্যাঁ, তো আমরা এখানে ক্লিক করব। তো গাইস এখন এই যে নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ডিফল্ট। হ্যাঁ, তো আমরা এখানে ক্লিক করব, দেন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে যাব, দেন নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আলট্রা। তো আমরা এটা সিলেক্ট করে দিব। দেন উপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সেভ টু গ্যালারি। তো আমরা এখানে ক্লিক করে দিব। তো এখন কিন্তু আমাদের কিন্তু এই যে সিগনেচার লোগোটা কিন্তু আমাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে। হ্যাঁ, তো এখন কিন্তু এটা কিন্তু চাইলে কিন্তু আপনারা কিন্তু যে কোনো ফটোতে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। তো গাইস এই ছিল আজকের মতো ছোট্টখাটো ভিডিও। সো ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।